এজেন্ডা শুরু হওয়ার আগে একজন হাত নাড়ানো শুরু করে যে সবাই সাপোর্ট দিবা, সবাই সাপোর্ট দিবা। হোয়াট ইজ দিস? বর্তমানে প্রতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন যেটাকে বলা হয় তাকে বাজেট সেশন চলছে। ইতিমধ্যে বাজেট উপস্থাপন হয়েছে 11 তারিখে এবং এটা চলবে আগামী 29 বা 30 তারিখ পর্যন্ত একটা কনক্লুশনে যাবে। তারপরে অধিবেশন কন্টিনিউ করবে 10 তারিখ পর্যন্ত। কিন্তু বাজেট সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত রূপ পাবে আমরা আশা করছি 29 বা 30 তারিখের মধ্যে। এই জায়গায় বাজেট পেশ হয়েছে, গতকালকে সম্পূরক বাজেট পাশ হয়েছে। এখানে 90 বিধিতে না আছে যে 91 বিধিতে আছে সম্পূরক বাজেটটা পেশ করতে হবে মার্চ মাসে, যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। ওই বিশেষ অসুবিধার ছুতা ধরে এসে একদম জুনের মাঝখানে এসে করা হচ্ছে, লাস্ট মান্থে। মাননীয় চিফ হুইপ তিনি দাঁড়িয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন 3 মাস আগে যদি এটা হয়ে যায় তাইলে খরচ হওয়ার আগে অ্যাকুরেসি থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, বাজেটটা তো 1 বছরের জন্য করা হয়েছে, এটার তো একটা টাইম লাইন আছে। একটা টাইম ডিসিপ্লিন অ্যান্ড ফেজেস আছে, কোন ফেজে কোন কাজটা হবে, একটা কাজের জন্য কতটুকু সময় লাগবে। এখন এই কোনো কিছুর দিকে খেয়াল না করে যথেচ্ছ ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা আপনি 96,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন। হ্যাঁ, 56,000 কোটি টাকা আপনি অনুমোদন নিয়ে গেলেন। আপনি অনুমোদন নিলেন, খরচ করে এসে নিলেন। আমরা হয়তো বা তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম, কিন্তু লাভ কি? টু তার মেজরিটি মানে এজেন্ডা শুরু হওয়ার আগে একজন হাত নাড়ানো শুরু করে যে সবাই সাপোর্ট দিবা, সবাই সাপোর্ট দিবা। হোয়াট ইজ দিস? এজেন্ডা আসলোই না সামনে, প্রস্তাব আসলোই না সামনে, আপনি সাপোর্ট আগে শুরু করে দিলেন। তার মানে আগে থেকেই ডিসিশন নিয়ে আসছেন যে সরকারের পক্ষ থেকে ট্রেজারি বেঞ্চ থেকে যেটাই প্লেস করা হবে সেটা আমাদের সাপোর্ট দিতে হবে। সেরকম সাপোর্ট টু থার্ড মেজরিটি আছে, হয়ে যাচ্ছে। আমাদের সংসদ সদস্যরা দাঁড়িয়ে বলেছেন আমরা এখন পর্যালোচনা করতে পারি, কিন্তু এটা তো অর্থহীন। আমরা বাজেট বক্তৃতা ইনশাল্লাহ এই বিষয়গুলো আনবো। এই শেষের দিকে যে টাকা 1 মাস 2 মাসে যেটা খরচ হয়, এটা বলতে পারেন যে এই সবগুলার একটা বড় অংশ পানিতে বসায় দেওয়া হয়, লুটপাট করা হয়। এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। মে মাসের 30 তারিখ গিয়ে বলা হচ্ছে জুন মাসের 2 তারিখের মধ্যে আপনারা রিকুইজিশন দেন, 30 জুনের ভিতরে এই টাকা শেষ করতে হবে। আরে 30 জুনের মধ্যে একটা এস্টিমেট হতে লাগবে, কাজের লোকও তো নিয়োগ দেওয়া লাগবে। এ কোনো কিছুর মিল নাই। শেষের দিকে যে টাকাগুলো ছড়ানো হয়, কিছু লোকের পেট ভরানো হয়। এটা জনগণের উপকারের মতো উপকার বড় কিছু হয় না। আমরা এগুলো নিয়ে আমাদের সুস্পষ্ট প্রস্তাব দেব। মানা না মানা সংসদের কাজ, কিন্তু আমাদের প্রস্তাবগুলো আমরা তুলে ধরবো। আরেকটা বিষয়, আমাদের দেশে জুন জুলাই আগস্ট এই সময়গুলো বা মে মাস থেকেই বর্ষা শুরু হয়েছে। বর্ষার সময় এসে যে কাজগুলো হয় এগুলো কোনো মান থাকে না। একদিকে তাড়াহুড়া, লুটপাটের মানসিকতা, আরেকদিকে মিনিমাম কোনো মান মেনটেন করা সম্ভব হয় না। এই কাজগুলো যদি গিয়ে ড্রাই সিজনে হয় তাও কিছুটা মান পাওয়া যায়। আমাদের সুস্পষ্ট প্রস্তাব থাকবে, আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে ফিসক্যাল ইয়ারটা যেন অ্যাডজাস্ট করা হয়। অর্থাৎ এখন যেটা জুলাই টু জুন আছে, এটাকে যেন জানুয়ারি টু ডিসেম্বর করা হয়। দুনিয়ার বহু দেশে আছে, উন্নত দেশগুলোতেও আছে, আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিতেও আছে। তো আমাদের দেশে অসুবিধা নেই। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম সরকার পক্ষে যে এইটা বদলানোর মাঝে সমস্যাটা কি? বলে না, আমাদের দেশে মানুষ দান টান কাটে তো চৈত্র মাসে, তারপরে একটা মানে সেলিব্রেশনের মতো হয়। আমি বললাম সেলিব্রেশন তো হয় ওই মানুষের টাকার অপচয় করে যারা দান করে। তা আমরা কি এই অপচয় রোধ করতে পারি না? অতীতের ঐতিহ্য ভালো হলে তো সংরক্ষণ করব, কিন্তু ঐতিহ্যটা যদি খারাপ হয়, দেশ এবং জনগণের স্বার্থের বিপক্ষে হয়, তাইলে নতুন ঐতিহ্য তৈরি করার মধ্যে সমস্যাটা কোথায়?